আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। ক্রিকেটের ক্রিক ইনফো জানিয়েছে আইসিসির শর্ত মেনে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে হবে। এটা কিন্তু একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের নৈতিকতা এবং সেই রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে অবস্থান। এমন যদি সিদ্ধান্ত হয়, সেটা বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের মানুষের আত্মসম্মান রক্ষার্থে সেটাকে প্রতিহত করতে হবে। এর কারণ হচ্ছে ভারত পাকিস্তানের সাথে পাকিস্তানে কোনো ম্যাচ খেলতে চায়নি। ভারত আইসিসিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বছরের পর বছর। ভারত এই কর্মকাণ্ড ঘটিয়ে ক্রিকেটের রাজনীতির উদ্ভব ঘটিয়েছে। সেই রাজনীতির অবসান হতে হবে। এই ভারত নিজেকে অনেক বড় শক্তিশালী মনে করে, কারণ তারা অনেক বড় দেশ, তাদের ক্রিকেটে পুঁজি অনেক বেশি। এর কারণ, এর অর্থ এই নয় যে ভারত অনেক শক্তিশালী। ভারতে 140 কোটি মানুষ আছে ঠিকই, কিন্তু এর বেশিরভাগ মানুষই হতদরিদ্র। হয়তো কয়েকজন লোকের কাছে কিছু পুঁজি জমা পড়েছে ওই যে বৃহৎ শক্তি হওয়ার কারণে। তো ভারত নিজেই বলেছে তারা মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না। তাহলে পুরো বাংলাদেশ টিম ভারতে খেলতে যাবে কোন ভরসায়, কিসের আশায়? ভারতের পক্ষ নিয়ে আইসিসি মোটে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। আইসিসির প্রধান হচ্ছে জয় শাহ, যে ভারতীয় নাগরিক। উনি কোনো মতেই এই কাজ করতে পারে না, কারণ অলরেডি পাকিস্তান ভারতে খেলতে যাবে না। তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তাহলে বাংলাদেশের ম্যাচও শ্রীলঙ্কায় করতে হবে। না হলে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের ইজ্জত রক্ষার্থে, আত্মসম্মান রক্ষার্থে ভারতের মাটিতে সমস্ত ম্যাচ বয়কট করতে হবে এবং ওয়াক ওভার দিতে হবে, যাতে ভারতের একটা শিক্ষা হয়। ক্রীড়াঙ্গন হচ্ছে, এখানে এন্টারটেইনমেন্ট হবে, সেখানে নোংরা রাজনীতি কেন ঢুকবে? এই ক্রীড়াঙ্গনে নোংরা রাজনীতির উদ্ভব ঘটিয়েছে এই ভারতীয়রা। আর আইসিসিকে সমস্ত ভিডিও তাদেরকে পাঠাতে হবে। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের যে দূতাবাসে হামলা করেছে, ভাঙচুর করেছে, সেই ভিডিওগুলো সবগুলো প্রদর্শন করতে হবে আইসিসিতে। এতে করে ভারতের যে উগ্রতা, এইটা আইসিসির কাছে প্রকাশ হয়ে যাবে। এতে করে আইসিসি হয়তো একটা